নমস্কার, আমি ডক্টর সমক ঘোষ। আজকে আমরা পাইলস কেন হয় বা পাইলস হওয়ার কি কি কারণ হতে পারে সেই সম্বন্ধে একটু কথা বলব। আমরা যদি দেখি, পাইলস হওয়ার মূলত তিনটি কারণ থাকে: ডায়েটারি বা ডাইজেস্টিভ ফ্যাক্টরস, লাইফস্টাইল ফ্যাক্টরস আর জেনেটিক ফ্যাক্টর। ডায়েটারি ফ্যাক্টরস এর মধ্যে ক্রনিক কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য পাইলস হওয়ার একটি প্রধান কারণ। পটি করার সময় শক্ত পটি হলে, প্রেসার দিলে বা স্ট্রেন করলে মলদ্বারের পাশের শিরাগুলি ফুলে ওঠে এবং পাইলস হয়। জল কম খেলে আমাদের ডাইজেস্টিভ যে প্রক্রিয়া সেটা ব্যাহত হয় আর কনস্টিপেশন হয়ে পাইলস হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। বেশ কিছু লাইফস্টাইল ফ্যাক্টরসও আছে যেগুলো পাইলস হওয়াতে কন্ট্রিবিউট করে। যেমন হচ্ছে প্রলং সিটিং বা এক জায়গায় বসে বসে অনেকক্ষণ কাজ করলে পেলভিক শিরা বা মাসেলগুলোয় চাপ পড়ে, তখন পাইলস হতে পারে। যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে তাদের ক্ষেত্রে পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যারা পটি করতে গিয়ে অনেকক্ষণ বসে থাকে বা প্রেসার দেয় তাদের ক্ষেত্রেও পাইলস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। ফিজিক্যাল বা জেনেটিক ফ্যাক্টরসদের মধ্যে আমরা দেখেছি একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। বাবা মায়ের থাকলে সন্তানদের হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যাদের একটু স্থূলত্ব বা ওবেসিটি থাকে তাদের পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রেগন্যান্সির সময় যেহেতু শিরাগুলোর উপরে অত্যাধিক চাপ পড়ে, সেই ক্ষেত্রে পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের পেলভিক মাসেলগুলো আস্তে আস্তে উইক হয়ে যায়, তখনও পাইলসের সম্ভাবনা বেড়ে যায়। লো ফাইবার ডায়েট, অর্থাৎ খাবারে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি বা ফলমূল না খেলে পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পাইলস ডেভেলপ করার বেশ কিছু কারণ আছে। ডাক্তার হিসেবে আমার যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে এই ডায়েটারি এবং লাইফস্টাইল চেঞ্জেসগুলো, যেগুলো আপনার পক্ষে ম্যানেজেবল, সেগুলো একটু ভালো করে ফলো করে চলুন। ভবিষ্যতে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন।